শুরু করার আগে বলে দিই, তোমাদের অনলাইন ক্লাস কি একটাও হয়েছে নাকি এটাই ফার্স্ট কত? হয়েছে তো হয়েছে কালকে। স্যার। জি স্যার, হয়েছে হুম অন্য হুম। ক্লাস। আচ্ছা, যাই হোক, জানি না আমি অনলাইনে তোমাদের কতটুকু কি দিতে পারবো। তো আজকে যা পড়াবো, যেটাই পড়াবো না কেন অনলাইনে, নেক্সট উইকে যদি আল্লাহ পাক চায় তো এগুলো আবার ফিজিক্যাল আসলে তখন আবার রিভিউ করা হবে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, তোমাদের তো বুধবারের ছুটি তাই না? তো বুধবারে আমার একটা ক্লাস ছিল, তখন যদি এই ক্লাসটা না নেওয়া হয় তাহলে ইমব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের একটা ক্লাস কম হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করছি মঙ্গলবারে ফার্স্ট স্লটে, মঙ্গলবারে তো তোমাদের ক্লাস থাকে না, তো মঙ্গলবারে ফার্স্ট স্লটে আমি এই ক্লাসটা নিয়ে নিবো। এটা বেশি সময় লাগবে না, আর অল্প একটুই থাকবে। হ্যাঁ, অনলাইনে সিলেবাসটা শেষ হয়ে যাবে। সিলেবাস শেষ হয়ে গেলে হবে কি, তাহলে নেক্সট উইকে আমি হচ্ছে একটু ফ্রিলি ওই অনলাইনে ক্লাসগুলো আরেকবার রিভিউ করতে পারবো। ওকে, সো মঙ্গলবারে ফার্স্ট স্লটে আবার আমি একটা অনলাইনে ক্লাস নিব। মানে বুধবারের যে ক্লাস স্কেডিউলটা ছিল ওটা তো যেহেতু হবে না, ওটাকেই মঙ্গলবারে নিব। তো লিঙ্ক পেয়ে যাবা, সমস্যা নেই, এটাই বলার ছিল। আহ এবার আসি, আর আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা তো আমরা জানি, নেক্সট রবিবারে আমরা একটা কুইজ দিব। হ্যাঁ, নেক্সট রবিবারে সেকেন্ড কুইজ, সিলেবাস আমরা জানি, তো সেটাই আর কি। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে নর্মাল ডেপথ, সেকশন ফ্যাক্টর, কনভেয়েন্স, হাইড্রোলিক এক্সপোনেন্ট, এই পার্ট গুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, ফার্স্টে আসি নর্মাল ডেপথ। নর্মাল ডেপথ হচ্ছে আমরা যেমন এর আগে করছি না ক্রিটিক্যাল ডেপথ, ক্রিটিক্যাল ডেপথের মতো। যেমন ক্রিটিক্যাল ডেপথ কি ছিল, যে ডেপথ অফ ফ্লোর জন্য ফ্লোটা ক্রিটিক্যাল হয়ে যায়, ফ্লুইড নাম্বার 1 হয়, সেটা ছিল ক্রিটিক্যাল ডেপথ। আর নর্মাল ডেপথ হচ্ছে যেই ডেপথ অফ ফ্লোর জন্য ফ্লোটা ইউনিফর্ম হয়, যেই ডেপথ অফ ফ্লোর জন্য ফ্লোটা ইউনিফর্ম হয় সেটাকে আমরা বলি নর্মাল ডেপথ। সো ক্রিটিক্যাল ডেপথ ছিল কি, যে ডেপথ অফ ফ্লোর জন্য ফ্লোটা ক্রিটিক্যাল হয় সেটা ক্রিটিক্যাল ডেপথ। আর নর্মাল ডেপথ হচ্ছে যে ডেপথ অফ ফ্লোর জন্য ফ্লোটা তোমার ইউনিফর্ম হয়, সেটাকে আমরা বলি নর্মাল ডেপথ। এবং আমরা এই নর্মাল ডেপথকে, যেমন ক্রিটিক্যাল ডেপথকে আমরা জেড সি দিয়ে প্রকাশ করি, নর্মাল ডেপথকে আমরা সরি এইচ সি দিয়ে দিয়ে প্রকাশ করতাম হচ্ছে তোমার ক্রিটিক্যাল ডেপথ। আর নর্মাল ডেপথকে আমরা প্রকাশ করি হচ্ছে এইচ এন দিয়ে, এইচ এন, এইচ সাফিক্স এন। যেমন আগে দেখবা আমরা যখন ক্রিটিক্যাল ফ্লো করাইছিলাম তখন দেখবা সব এক্সপ্রেশনকে আমরা সি দিয়ে প্রকাশ করতাম, মানে সাফিক্সে সি দিতাম। আর এখানে যখন নর্মাল টাইপের এক্সপ্রেশন গুলো আমরা লিখবো তখন দেখবা সব সাফিক্সে এন দেওয়া হচ্ছে। হ্যাঁ, নর্মালটা প্রকাশ করার জন্য। হ্যাঁ, এই যে এখানে চেজিয়ার ম্যানিং এর ইকুয়েশনটা দেওয়া আছে। তো এটা ছিল তোমার হচ্ছে নর্মাল ডেপথ। এখন আসো সেকশন ফ্যাক্টর। আচ্ছা, সেকশন ফ্যাক্টর দেখতে গেলে আমি একটু হোয়াইট বোর্ড দেখি ওপেন করা যায় কিনা, হোয়াইট বোর্ড দেখি আসে কিনা। আচ্ছা, ওকে, সো আমি একটা হোয়াইট বোর্ড নিয়ে আসছি, দেখো। তো এখানে যদি আমরা এখন সেকশন ফ্যাক্টর দেখি, যেমন আগে যখন ক্রিটিক্যাল ফ্লো করছিলাম তখন সেকশন ফ্যাক্টর আমরা জেড কে প্রকাশ করতাম জেড ইকুয়াল টু এ রুট ওভার ডি। এটা ছিল যখন আমরা ক্রিটিক্যাল ফ্লো করছিলাম। বাট যখন আমরা ইউনিফর্ম ফ্লো দেখবো তখন ইউনিফর্ম ফ্লো সেকশন ফ্যাক্টর টার্মটা একটু ডিফারেন্ট, যদিও সেকশন ফ্যাক্টরের মিনিং সেম বাট টার্মটা ডিফারেন্ট। সেকশন ফ্যাক্টর কি সেটার জন্য আর ইউনিফর্ম ফ্লো সেকশন ফ্যাক্টর দুইটা পাওয়া যায়, একটা চেজি ইকুয়েশন ইউজ করে একটা পাওয়া যায়, ম্যানিং ইকুয়েশন ইউজ করে আরেকটা পাওয়া যায়। যেমন ফার্স্টে যদি আমরা চেজি ইকুয়েশন দেখি, চেজি ইকুয়েশনে যদি চেজির তোমার ডিসচার্জের ইকুয়েশনটা দেখি, কি ইকুয়াল টু ছিল সি এ আর টু দি পাওয়ার হাফ এস নট বা এস, যেটা এস নট টু দি পাওয়ার হাফ। এটা ছিল তোমার সেজি ইকুয়েশন, সেজি। এখন এখানে এই পার্টটা, এই যে এ আর টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ মানে কি, রুট ওভার, মানে এ আর টু দি পাওয়ার হাফ অথবা এ রুট ওভার আর, এটাকে আমরা বলি হচ্ছে সেকশন ফ্যাক্টর ফর ইউনিফর্ম ফ্লো, যখন আমরা সেজি ইকুয়েশন ইউজ করবো। সো এখানে সেকশন ফ্যাক্টরটা হচ্ছে যে এটা এ আর টু দি পাওয়ার হাফ। ক্রিটিক্যাল ফ্লোতে যেটা ছিল এ রুট ওভার ডি, সেটা এখন তোমার ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে হয়ে যাচ্ছে, যদি সেজি ইকুয়েশন ইউজ করি তাহলে এ রুট ওভার আর অথবা এ আর টু দি পাওয়ার হাফ। টু দি পাওয়ার হাফ মানে তো রুট ওভার, তাই না? এ আর টু দি পাওয়ার হাফ। এখন এই এক্সপ্রেশনটাকে যদি আমরা লিখতে চাই এখান থেকে, দেখো তো কি লেখা যায়, কিউ আর এই এস নট টু দি পাওয়ার হাফ, এটাকে আমরা রুট ওভার এস নট বলতে পারি, ডিভাইডেড বাই, ও সরি আমি কি লিখলাম,
ভুল করছি। কিউ বাই সি ইন্টু এস নট টু দি পাওয়ার হাফ। সো এস নট টু দি পাওয়ার হাফ কে আমরা রুট ওভার এস নট বলতে পারি। দেখো এখানে লিখে দিচ্ছি, এস নট টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার এস নট। ওকে, সো যদি আমরা চেজি ইকুয়েশন ইউজ করি তাহলে আসে হচ্ছে কিউ ইকুয়াল টু সি এ আর টু দি পাওয়ার হাফ এস নট টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে এ আর টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে কিউ বাই সি রুট ওভার এস নট অথবা রুট ওভার এস নট সি, যেটাই বলো, ঠিক আছে, সি রুট ওভার এস নট বা এস নট রুট ওভার সি। ওকে, এখন এটা পাইলাম হচ্ছে আমার চেজি ইকুয়েশন ইউজ করে। দেখো এখানে তোমার এই কি বলে তোমার সেকশন ফ্যাক্টর এক্সপ্রেশন কিন্তু মুখস্থ করারও প্রয়োজন নাই। তুমি যদি চেজি ইকুয়েশন জানো, তুমি এ আর টু দি পাওয়ার হাফটাকে রেখে দিলেই, মানে এক সাইডে নিয়ে আসলে দেখবা তোমার হচ্ছে সেকশন ফ্যাক্টর চলে আসতেছে। ঠিক আছে, এটা ছিল তোমার, যদি আমরা চেজি ইকুয়েশন ইউজ করি তাহলে সেকশন ফ্যাক্টর ছিল আমার এটা। এখন আসো ঠিক সেম ভাবে যদি আমরা ম্যানিং ইকুয়েশন দেখি, এখন দেখো ম্যানিং ইকুয়েশন কি ছিল, কিউ ইকুয়াল টু 1/n এ আর টু দি পাওয়ার 2/3 এস নট টু দি পাওয়ার হাফ। ওকে, তো সেখান থেকে এটা ছিল হচ্ছে তোমার ম্যানিং এর এক্সপ্রেশন। ম্যানিং ম্যানিং এর এক্সপ্রেশন ছিল তোমার হচ্ছে এ কিউ ইকুয়াল টু 1/n এ আর টু দি পাওয়ার 2/3 এস নট টু দি পাওয়ার হাফ। তো তাইলে এখানে ম্যানিং এর ক্ষেত্রে তোমার সেকশন ফ্যাক্টর হয়ে যাবে এ আর টু দি পাওয়ার 2/3। আগে যেমন চেজিতে ছিল এ আর টু দি পাওয়ার হাফ, ম্যানিং হয়ে যাবে এ আর টু দি পাওয়ার 2/3। ওকে, এই যে এই পার্টটা এ আর টু দি পাওয়ার 2/3 চেজিতে ছিল এ আর টু দি পাওয়ার হাফ, আর ম্যানিং হয়ে যাবে এ আর টু দি পাওয়ার 2/3। তো আমরা সেটাকে যদি এখন এক্সপ্রেশনে নিয়ে আসি, দেখো এন কিউ এক পাশে যায় বাই রুট ওভার এস নট। ঠিক আছে, তো দেখো এটার ক্ষেত্রে যদি তুমি ম্যানিং ইকুয়েশন ইউজ করে সেকশন ফ্যাক্টর এর যে টার্মটা সেটা কিন্তু তোমার মুখস্থ রাখারও কোনো প্রয়োজন নেই। তুমি যদি ম্যানিং ইকুয়েশন জানো, তুমি এ আর টু দি পাওয়ার 2/3 কে যদি এক পাশে নিয়ে আসো, তাইলে দেখো তোমার সেকশন ফ্যাক্টরের এক্সপ্রেশন চলে আসছে এন কিউ বাই রুট ওভার এস নট। ওকে, এটা ছিল ম্যানিং ইকুয়েশনের সেকশন ফ্যাক্টর। ম্যানিং ইকুয়েশন ইউজ করে সেকশন ফ্যাক্টর আমরা কিন্তু এখন সব করতেছি ইউনিফর্ম ফ্লোর জন্য। ঠিক আছে, এটা খেয়াল রাখা। কারণ যদি আমরা বলতাম ক্রিটিক্যাল ফ্লো তাহলে ডিফারেন্ট হতো আর কি। ক্রিটিক্যাল ফ্লো ডিফারেন্ট দেখছি এ টু তো এ রুট ওভার টি হয় আর কি। আচ্ছা, দেখো এখানে এই যে দেখো আমি আরেকটা স্ল্যাশ শেয়ার করছি, ওইটাই আর কি। তাকে এখানে দেওয়া আছে যদি আমরা ম্যানিং ইকুয়েশন ইউজ করি তাহলে তোমার সেকশন ভেক্টর হচ্ছে এ আর টু দি পাওয়ার 2/3 বাই এন কিউ বাই রুট ওভার এস নট। আর যদি আমরা সেজি ইউজ করি তাহলে এই যে এ আর টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কিউ বাই সি রুট ওভার এস নট। ঠিক আছে, এখানে এন দিচ্ছে, দেখো সাফিক্স এন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখো এখানে এন দেওয়ার উদ্দেশ্য নর্মাল। যেহেতু আমরা নর্মাল বলতেছি বা ইউনিফর্ম ফ্লো কন্ডিশন, ইউনিফর্ম ফ্লোতে আমরা জানি সবগুলো আমরা এন দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, মানে সাফিক্সে এন দিয়ে। এবার আসো কনভেয়েন্স। কনভেয়েন্স এবং সেকশন ফ্যাক্টর একই, শুধু আমি যদি একটা এক্সপ্রেশন দেখাই তাহলে বুঝতে পারবা। কিউ ইকুয়াল টু 1/n, মানে সহজ কথায় তোমাকে সেজি আর ম্যানিং এই দুইটা ইকুয়েশনটা তোমাকে জানা লাগবে, তাহলে তুমি যে কোনো এক্সপ্রেশনই এখান থেকে মানে সেকশন ফ্যাক্টর এক্সপ্রেশন তুমি সহজেই নিয়ে আসতে পারবা। যদি আমরা ম্যানিং এর ডিসচার্জ এক্সপ্রেশনটা দেখি, সেটা যে এরকম ছিল কিউ ইকুয়াল টু 1/n এ আর টু দি পাওয়ার 2/3 এস নট টু দি পাওয়ার হাফ। এখন এখানে কনভেন্স, কনভেন্স পার্টটা হচ্ছে যে এই পার্টটা, এটাকে বলা হয় কনভেন্স, কে দিয়ে প্রকাশ করা হয় কনভেন্স কে ইকুয়াল টু 1/n এ আর টু দি পাওয়ার 2/3। মানে এক কথায় সেকশন ফ্যাক্টরের মতোই, শুধু সেকশন ফ্যাক্টরের সাথে এ 1/n এই পার্টটাকে যদি তুমি জুড়ে দাও তাহলে তোমার সেটা হয়ে যায় কনভেন্স। ওকে, ঠিক সেম ভাবে যদি আমরা সেজির কথা বলি,
সেজির ক্ষেত্রে দেখো, সেজির কিউ ছিল হচ্ছে ডিসচার্জ কিউ ইকুয়াল টু সি এ আর টু দি পাওয়ার হাফ এস নট টু দি পাওয়ার হাফ। এখানে এই যে এই পার্টটা সি এ আর টু দি পাওয়ার হাফ, এটাই হচ্ছে কনভেন্স। সেকশন ফ্যাক্টর ছিল এ আর টু দি পাওয়ার হাফ, এই সেকশন ফ্যাক্টরের সাথে তুমি যদি কনস্ট্যান্ট সিটাকে জুড়ে দাও তাহলে সেটা কনভেন্স হয়ে, ঠিক আছে। এখন এই কনভেন্স নিয়ে অত কথাবার্তা নাই, কনভেন্স আমাদের এখন হাইড্রোলিক এক্সপোনেন্ট মানে ডিটারমাইন করার জন্য লাগবে। আচ্ছা এখন দেখো এই কনভেন্স তার মানে আমরা কে, দেখো কে দেওয়া আছে যে এটা, যদি সি ইউজ করি কে ইকুয়াল টু 1 বাই এন আর টু হাফ, ম্যানিং ইউজ করলে সি আর টু দি পাওয়ার হাফ। এখন তুমি যদি উভয়কে স্কোয়ার করো, স্কোয়ার ইকুয়াল টু 1 বাই সামথিং একটা আসে। এখন দেখো আমরা এর আগেও দেখাইছিলাম এর মধ্যে কোনোভাবে অবশ্যই এইচ আছে, এই যে ফাংশন অফ এইচ এর মধ্যে এইচ অবশ্যই আছে, আর এর মধ্যেও একটা এইচ আসে। তুমি যদি যে কোনো সেকশনের রেসপেক্টে চেঞ্জ করো, তুমি যদি রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, ট্রায়াঙ্গুলার চ্যানেল, ট্রাপিজয়েডাল চ্যানেল, যে কোনো চ্যানেলই বসাও না কেন, দেখবা এই যে ফাংশন অফ এইচ এর মধ্যেও এইচ আছে, আর এর মধ্যেও এইচ আছে, কোনো না কোনো ভাবে আছে। ওকে, সো আমরা যেখানে ছিলাম, কে কে হচ্ছে কনভেন্স, হ্যাঁ কনভেন্স কে ইকুয়াল টু 1 বাই এন, যদি আমরা ম্যানিং ইউজ করি 1 বাই এন আর টু দি পাওয়ার 2/3, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো যে কিছু একটা আসে, কে স্কোয়ার ইকুয়াল টু এই যে এন স্কোয়ার 1 বাই এ স্কোয়ার, কিছু একটা আসে। সব যেটাই আসুক না কেন দেখবা এর মধ্যে অবশ্যই কোনো না কোনো ভাবে এইচ আছে, এই যে ফাংশন অফ এইচ আর ইজ এ ফাংশন অফ এইচ, দুটাই এইচ এর একটা ফাংশন। এবং সেটা যদি আমরা ফাইনালি নিয়ে আসি তো সেটা এক্সপ্রেশনটা এরকম একটা কনস্ট্যান্ট থাকে, এবং এইচ এর পাওয়ার আসে এন, মানে এইচ এর পাওয়ার ডিফারেন্ট হয়। যদি আমরা ডিফারেন্ট চ্যানেলের চিন্তা করি, একটা কনস্ট্যান্ট পার্টটা আলাদা রাখলে এইচ এর ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার আসে আর কি, ডিফারেন্ট সেকশনের রেসপেক্টে ডিফারেন্ট পাওয়ার আসে। যেমন তোমার কি বলেন, যদি ট্রায়াঙ্গুলার চ্যানেল হয় একরকম, রেক্টাঙ্গুলার, প্রত্যেকের পাওয়ারটা ডিফারেন্ট, মানে এন এর ভ্যালুটা ডিফারেন্ট হয়। এনটা হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট। আচ্ছা হাইড্রোলিক এক্সপোনেন্ট কিন্তু আমরা এর আগেও করছি না, হাইড্রোলিক এক্সপোনেন্টের আগে দেখাইছি না ক্রিটিক্যাল ফ্লোর ক্ষেত্রে, মনে আছে? জি স্যার। জি স্যার। এম দিয়েছিলাম, এম দিয়ে প্রকাশ করছিলাম, বাট এখন আমি পরে কিন্তু বলছিলাম যে আমরা যখন ওই এমটা ছিল হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিউটেশন, বাট আমরা এখন দেখবো হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশন। এই হাইড্রোলিক এক্সপোনেন্টটা হচ্ছে ইউনিফর্ম ফ্লোর জন্য, এবং এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। আগে যেমন ক্রিটিক্যাল ফ্লোর জন্য আমরা হাইড্রোলিক এক্সপোনেন্টকে এম দিয়ে প্রকাশ করতাম, এখন ইউনিফর্ম ফ্লোর জন্য হাইড্রোলিক এক্সপোনেন্টকে আমরা এন দিয়ে প্রকাশ করি, যে এইচ এর পাওয়ার। এখন এই এন এর দুইটা এক্সপ্রেশন আসে, একটা হচ্ছে সেজি ইউজ করলে একরকম আসে, ম্যানিং ইউজ করলে আরেক রকম আসে। আচ্ছা আমি একটু হোয়াইট বোর্ডটা অন করি তাহলে ভালো হয়। এখন আমরা দেখবো হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশন। আগে তো আমরা এর আগের চ্যাপ্টারে ক্রিটিক্যাল ফ্লো কম্পিউটেশনটা দেখছিলাম, যেটা আমরা এম দিয়ে প্রকাশ করছিলাম, এখন আমরা এটাকে এন দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, হাইড্রোলিক এক্সপোনেন্ট, হাইড্রোলিক এক্সপোনেন্ট for uniform flow computation, uniform flow computation। ওকে, এখন এর দুইটা এক্সপ্রেশন আসছে। n ইকুয়াল টু, একটা এক্সপ্রেশন হচ্ছে এরকম 2h বাই 3a, ডিরেক্ট আমি এক্সপ্রেশন দেখাই দিচ্ছি, পরীক্ষা লাগলে তোমার এক্সপ্রেশন দেওয়া থাকবে। হ্যাঁ, 2h বাই 3a 5b, বাট বুঝতে হবে যে তোমার ইয়ে কোনটা, ক্রিটিক্যাল ফ্লোর জন্য হাইড্রোলিক এক্সপোনেন্ট কোনটা, আর ইউনিফর্ম ফ্লোর জন্য হাইড্রোলিক এক্সপোনেন্ট কোনটা। তো দুইটা আলাদা করা যায় সহজে। ক্রিটিক্যাল ফ্লোর হাইড্রোলিক এক্সপোনেন্ট হচ্ছে এম, আর ইউনিফর্ম ফ্লোর হাইড্রোলিক এক্সপোনেন্ট হচ্ছে এন, ঠিক আছে। 5b minus 2ice r dp
বাই ডিএইচ। এটা যদি আমরা ম্যানিং ইকুয়েশন ইউজ করি, ম্যানিং ইকুয়েশন ইউজ করলে তোমার হাইড্রোলিক এক্সপোনেন্ট হয় এরকম, ঠিক আছে, n ইকুয়াল টু 2h/3a ইন্টু 5b মাইনাস 2ic dp বাই dh। ওকে, যদি তুমি ম্যানিং ইকুয়েশন ইউজ করো, ঠিক আছে। এখন আসলে আমরা সেজি দেখবো, সেজি ইউজ করলে আবার আরেক রকম হয়। মানে হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউজ করলে আরেক রকম পাওয়া যায়। যদি আমরা ম্যানিং ইউজ করি তো এটা হয় h/a ইন্টু 3b মাইনাস r dp বাই dh। সেজি পরীক্ষায় যদি দেওয়া থাকে তোমাকে দুটাই দেওয়া থাকবে এবং বলা থাকবে না যে কোনটা সেজি কোনটা ম্যানিং, সেটা কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে। সেজি হয় এই যে এটা h/a ইন্টু 3b মাইনাস r dp বাই dh। ওকে, এটা ছিল যদি আমরা ম্যানিং ফর ইকুয়েশন ইউজ করি, তো ম্যানিং ইকুয়েশন ইউজ করলে তোমার হাইড্রোলিক এক্সপোনেন্ট হয় ফর ইউনিফর্ম ফ্লো n ইকুয়াল টু h/a ইন্টু 3b মাইনাস r dp বাই dh। ওকে, আচ্ছা এবার আমরা আবার বইয়ে আসি। ওকে, দেখো এখানে লেখাই আছে যেমন এটা ছিল তোমার হচ্ছে ম্যানিং এক্সপ্রেশন ইউজ করলে যে 2h/3a dp বাই dh, হ্যাঁ, 2h/3a মাইনাস 5b ইন্টু 5b মাইনাস 2r dp বাই dh। হ্যাঁ, আর যদি আমরা চেজ ইউজ করি h/a 3b মাইনাস r dp বাই dh। হুম, এখন আসো তাহলে আমরা এখন বিভিন্ন চ্যানেলের এক্সপ্রেশন দেখবো আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে, যেমন আমরা যখন ক্রিটিক্যাল ফ্লো করছিলাম তখন তিনটা শেপের জন্য আমরা হাইড্রোলিক এক্সপোনেন্ট ডিরেক্ট ক্যালকুলেট করছিলাম। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের 3 ছিল, ট্রায়াঙ্গেলের 5 ছিল, প্যারাবোলার 4 ছিল। বাট এই যদি তুমি ইউনিফর্ম ফ্লোর কথা বলো, ইউনিফর্ম ফ্লোর এক্সপ্রেশন কোনোটাই তেমন একটা নাই। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলে দেখো রেক্ট্যাঙ্গেলে ডিরেক্ট ভ্যালু পাওয়া যায় না, রেক্ট্যাঙ্গেলে একটা এক্সপ্রেশন পাওয়া যায়, এত বড় একটা এক্সপ্রেশন। ঠিক আছে, শুধুমাত্র যদি চ্যানেলটা ওয়াইড হয়, ওয়াইড চ্যানেল হলে পাওয়া যায়, ওয়াইড চ্যানেলে ডিরেক্ট এক্সপ্রেশন পাওয়া যায়, ট্রায়াঙ্গেলেরটা পাওয়া যায়। যেমন যদি আমরা দেখি হোয়াইট চ্যানেলে যদি ম্যানিং ইউজ করো দেখো এরকম হয় 3.33, সেজি হইলে 3 হয়, ট্রায়াঙ্গেল হইলে তোমার আসে হচ্ছে, সরি ওয়াইড হইলে তোমার এই যে ম্যানিং এর যদি ফর্মুলা ইউজ করো তাহলে 3.33, সেজি ইউজ করলে 3 হয়। যদি ট্রায়াঙ্গেল চ্যানেল দেখো তাহলে ম্যানিং ইউজ করলে তোমার হয় 5.33, সেজি ইউজ করলে 5। আর কোনোটাই পাওয়া যায় না, বাকি সবগুলো এক্সপ্রেশন। তো এত এক্সপ্রেশন জানার দরকার নেই, আমরা মনে করি আমরা জানবোই না, আমরা শুধুমাত্র সেজি আর ম্যানিং এর যে এক্সাক্ট এক্সপ্রেশনটা এন এর ওইটা যদি জানতে পারি তাহলে তুমি সব চ্যানেলের জন্যই বের করতে পারবা। হ্যাঁ, ডিরেক্ট নিউমেরিক ভ্যালু থেকেই বের করা সম্ভব। তো আমরা একটা ট্রাপিজয়েডাল চ্যানেলে দেখবো, দেখো এখানে ট্রায়াঙ্গেলেরও দেখছো নাই, ট্রায়াঙ্গেলেরও ডিরেক্ট এক্সপ্রেশন নাই, এরকম বড় একটা তোমার ইয়ে আসে, কি বলে এই ইকুয়েশন আসে। আমরা এখন একটা দেখবো ট্রাপিজয়েডাল চ্যানেলে, ট্রাপিজয়েডাল চ্যানেলে হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশন বলা আছে, কম্পিউট হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশন এন অফ এ ট্রাপিজয়েডাল চ্যানেল, যেখানে পি দেওয়া আছে 6.1 মিটার, এস দেওয়া আছে 2 মিটার, এইচ দেওয়া আছে 2 মিটার, বেসড অন ম্যানিং ফর্মুলা। তোমাকে ম্যানিং ফর্মুলা ইউজ করতে হবে, সেজি না ম্যানিং ইউজ করতে হবে। এখন এখানে দেখো একটা ডিরেক্ট এক্সপ্রেশন আছে যে এত বড় ট্রাপিজয়েডালের ফর্মুলা সেখানে বসাই করছে, ওটা আমরা করবো না, এটা অনেক ডিফিকাল্ট। তার থেকে আমরা অল্টারনেটিভ সলিউশন যেটা আমরা ম্যানিং এর ডিরেক্ট এক্সপ্রেশন থেকে বের করবো, এটাই বেশি ইজি। তার জন্য ফার্স্টে আমরা এরিয়া ক্যালকুলেট করব। ট্রাপিজয়েডালের এরিয়ার ফর্মুলা ছিল বি প্লাস টুয়াইস এস এইচ ইন্টু এইচ। দেখো সেটা আমরা বসাইছি, বি ছিল 6.1, এস হচ্ছে 2, এইচ হচ্ছে 2 ইন্টু 2, সেটা করলে আসে 20.2। এখন ও আচ্ছা, ফার্স্টে আমরা ম্যানিং এর ম্যানিং ইকুয়েশন ইউজ করে হাইড্রোলিক এক্সপোনেন্ট বের করার এক্সপ্রেশন হচ্ছে এটা, হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ম্যানিং এক্সপ্রেশন। ঠিক আছে, হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ম্যানিং এক্সপ্রেশন হচ্ছে তোমার এই যেটা 2h/3a dp 6b মাইনাস 2r dp বাই dh। এখানে দেখো আমার a লাগতেছে, b লাগতেছে, r p সবই লাগতেছে। ফার্স্টে আমরা a ক্যালকুলেট করলাম, এবার আসলে p দেখি, মানে টপ উইথ b আমার লাগবে। তো সেটা আসবে কি, আমরা জানি টপ উইথ বি ফর হাইড্রোলিক, কি বলে
ট্রাপিজয়েডাল চ্যানেল বি প্লাস টুয়াইস এস এইচ, তাই না? বি প্লাস টুয়াইস এস এইচ, সো বি হচ্ছে 6.1, এস হচ্ছে 2, এইচ হচ্ছে 2, তো সেটা দিলেই তোমার আসে 14.1, বি প্লাস টুয়াইস এস এইচ, তো সেটা বসালাম, টপ উইথ বি পাইলাম। এবার আসলে আমার লাগবে আর, আর ক্যালকুলেট করতে গেলে অবশ্যই আমাদের ওয়েটেড পেরিমিটার পি ক্যালকুলেট করতে হবে। সো আমরা জানি ট্রাপিজয়েডাল চ্যানেলের ওয়েটেড পেরিমিটার পি ইকুয়াল টু বি প্লাস 2h রুট ওভার 1 প্লাস এস স্কয়ার, ইজ বি প্লাস এস এইচ, এস বি প্লাস 2ic এইচ, বি প্লাস 2ic এইচ, তাই না? সরি, ওয়েটেড পেরিমিটার ফর ট্রাপিজয়েডাল চ্যানেল ছিল হচ্ছে পি ইকুয়াল টু বি প্লাস 2h রুট ওভার 1 প্লাস এস স্কয়ার। তো আমরা এখানে সবগুলো যদি বসাই, 6.1 প্লাস 2 ইন্টু এইচ হচ্ছে 2 রুট ওভার 1 প্লাস এস স্কয়ার, 15.4 আসে, আসলো। এবার আর, আর মানে হচ্ছে এ বাই পি, তো তুমি এ কে পি দিয়ে ভাগ করো, আলটিমেটলি আসে 1.34 আসলো। এবার আসো আমার লাগবে ডিপি বাই ডিএইচ। ঠিক আছে, সো দেখো এখানে আমার লাগবে হচ্ছে ডিপি বাই ডিএইচ। ডিপি বাই ডিএইচ মানে এটাকে আমার আগে ডিফারেন্সিয়েট করে নিতে হবে, ডিফারেন্সিয়েট করে নিতে হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েট যদি আমি করতে চাই, তো ফার্স্ট আমি ডিফারেন্সিয়েট করবো, তারপরে ভ্যালু বসাবো। আমি আগে বলছি ডিফারেন্সিয়েশন টার্ম থাকলে আগে ডিফারেন্সিয়েট করতে হয়, তারপরে ভ্যালু বসাই। সো আমরা যদি ডিফারেন্সিয়েট করি, এইচ এর রেসপেক্টে বি গায়েব হয়ে যায়, এইচ থাকে না, আলটিমেটলি থাকে অনলি 2 রুট ওভার 1 প্লাস এস স্কয়ার, শুধু এই টার্মটা থাকে ডিফারেন্সিয়েট করলে। তো আমরা সেটা করলাম, করার পরে এস এর ভ্যালু বসালাম, এস ইকুয়াল টু হচ্ছে 2, বসাইলে আসে তোমার এই যে ডিপি বাই ডিএইচ, এস আসে হচ্ছে 2 রুট ওভার 5। ওকে, এবার তুমি প্রত্যেকটা ভ্যালু এখানে বসায় দাও, আলটিমেটলি রেজাল্ট আসে 3.68। ওকে, এখন তুমি চাইলে এটা সিজি দিয়েও করতে পারো, যদি পরীক্ষায় বললে ইউজিং ম্যানিং ফর্মুলা, যদি ম্যানিং ফর্মুলা, তাহলে ম্যানিং এর হাইড্রোলিক এক্সপোনেন্টের ফর্মুলা ডিফারেন্ট, এইচ বাই এ 3b মাইনাস আর ডিপি বাই ডিএস। তুমি জাস্ট আবার ওইটা যদি ক্যালকুলেট করো, দেখবা এর থেকে একটু ডিফারেন্ট। ঠিক আছে, মানে দুইটা ওয়েতেই করা যায়, পরীক্ষায় যেটা বলবে সেটাই তোমাকে করতে হবে, কোশ্চেন যেটা বলবে সেটা তুমি ইউজ করবে আর কি। এবার আসো নর্মাল ডেপথ। নর্মাল ডেপথ, নর্মাল ডেপথ কি বলতেছে, একটু আগে আমরা বললাম নর্মাল ডেপথ হচ্ছে যেই ডেপথ অফ ফ্লোর জন্য ফ্লোটা ইউনিফর্ম হয়। যেমন এর আগে ক্রিটিক্যাল ডেপথ কি ছিল, যে ডেপথ অফ ফ্লোর জন্য ফ্লো ক্রিটিক্যাল হতো। এখন হচ্ছে নর্মাল ডেপথ, যে ডেপথ অফ ফ্লোর জন্য ফ্লো তোমার ইউনিফর্ম, সেটাকে আমরা বলি নর্মাল ডেপথ। ওকে, সো এখন দেখো এই নর্মাল ডেপথের আমরা এই এক্সপ্রেশন একটু আগে দেখছি, যদি ম্যানিং ফর্মুলা, আচ্ছা ম্যানিং ফর্মুলা এবং চেজির জন্য এই যে সেকশন ফ্যাক্টরের এক্সপ্রেশনটা আমরা দেখছি। তো দেখো সেকশন ফ্যাক্টর যদি দেখি, ম্যানিং ফর্মুলা ইউজ করলে সেকশন ফ্যাক্টর হয় এ আর টু দি পাওয়ার 2/3 এন বাই রুট ওভার এস কিউব, আমরা দেখাইছি। আর চেজ ইউজ করলে হয় কিউ বাই এ আর টু দি পাওয়ার হাফ কিউ বাই সি রুট ওভার এস। আচ্ছা, এই এখন দেখো, যেমন আগে আমরা দেখছিলাম যে যদি, সরি, ক্রিটিক্যাল ফ্লোর ক্ষেত্রে আমরা দেখছিলাম ট্রায়াঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার, ওয়াইড, প্যারাবোলা, এই চারটা সেকশনের জন্য, চার ধরনের সেকশনের জন্য আমরা ক্রিটিক্যাল ডেপথের এক্সপ্রেশন পাইতাম, সেখানে বসাইতো। যেমন রেক্ট্যাঙ্গুলার একটা এক্সপ্রেশন ছিল এইচ ইকুয়াল টু কিউবিক রুট ওভার আলফা কিউ স্কয়ার বাই জিবি স্কয়ার, এরকম ছিল, মানে ডিরেক্ট এক্সপ্রেশন ছিল এই চারটা শেপের চ্যানেলের জন্য, রেক্ট্যাঙ্গেল, ওয়াইড, ট্রায়াঙ্গেল আর প্যারাবোলা। এই চারটা চ্যানেলের জন্য ডিরেক্ট এক্সপ্রেশন দিয়ে আমরা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ বের করতে পারতাম। বাট বলতেছে তুমি সেজি ফর্মুলা ইউজ করো বা ম্যানিং ফর্মুলা ইউজ করো, যেটাই করো না কেন, তুমি হচ্ছে নর্মাল ডেপথ শুধু ডিরেক্ট ইকুয়েশন দিয়ে দুই ধরনের চ্যানেলের জন্য বের করতে পারো, শুধু ওয়াইড, ট্রায়াঙ্গেল, বাকি কোনো চ্যানেলের জন্য ডিরেক্ট কোনো এক্সপ্রেশন, সেটা হচ্ছে তোমার ট্রায়াল এন্ড এরর অথবা নিউমেরিক্যাল মেথড দিয়েই করতে হবে। ঠিক আছে, মানে তুমি রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের ডিরেক্ট কোনো এক্সপ্রেশন নাই। ঠিক আছে, নর্মাল ডেপথের রেক্ট্যাঙ্গুলার চ্যানেলেরও ডিরেক্ট এক্সপ্রেশন নেই, শুধু ওয়াইড এবং ট্রায়াঙ্গেলের আছে, শুধু ওয়াইড চ্যানেল এবং ট্রায়াঙ্গুলার চ্যানেলের আছে, আর কোনো চ্যানেলের জন্যই নাই। দেখো ওয়াইডেরটা কিভাবে আসে আমি একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমার সেকশন ফ্যাক্টরের নর্মাল এক্সপ্রেশন। আচ্ছা, আর যদি আমি রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে চিন্তা করি, রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের এ মানে আমরা জানি বি ইন্টু এইচ, তাই না? আমরা এখানে এন দিচ্ছি কারণ আমরা নর্মাল ডেপথ ক্যালকুলেট করবো, সবকে আমরা এইচ কে এন দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, আচ্ছা, বি ইন্টু এইচ আর টু দি পাওয়ার 2/3 এন কিউব
বাই রুট ওভার এস নট। আচ্ছা আমি বিটাকে যদি ওই পাশে পাঠাই দিই, থাকে এইচ এন আর এন টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এন ইন্টু কিউ বাই বি। এই যে বি কে কিউ এর নিচে নিয়ে গেছে, ওই পাশে নিয়ে গেছে রুট ওভার এস নট। রেক্টাঙ্গুলার চ্যানেলের জন্য আমি বলতে পারি। আচ্ছা এবার আসো হোয়াইট চ্যানেল। যদি আমরা হোয়াইট চ্যানেলের কথা বলি, হোয়াইট চ্যানেলে মনে আছে কিউ বাই বি মানে কি ছিল? স্মল কিউ না নাকি? জি স্যার। ভয় পেয়ে গেছি বাবা। স্মল কিউ মানে কিউ বাই বি, ডিসচার্জ বাই উইথ কে আমরা স্মল কিউ বলতে পারি। ওকে, এবার আরেকটা ছিল হোয়াইট চ্যানেলের জন্য আর এন। আর মানে হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস কিসের সমান ছিল মনে আছে? এইচ। এইচ এর সমান ছিল, ইয়েস। সো আমরা যদি সেগুলো এখানে যদি বসাই, দেখো আলটিমেটলি আসে কি? আর এর পরিবর্তে আমরা এইচ নিতে পারি। এই যে এটা দেওয়াই আছে, তাই আমি লিখলাম না। এইচ এন থাকলো, আর এর পরিবর্তে আমরা এইচ লিখতে পারি হোয়াইট চ্যানেল। ওকে, এবং কিউ বাই বি, কিউ বাই বি এটা মানে হচ্ছে স্মল কিউ ফর হোয়াইট চ্যানেল, তাহলে আমরা এটা স্মল কিউ লিখতে পারি এন স্মল কিউ রুট ওভার এস নট। তাহলে আমরা যদি এই দুটাকে আহ, গুণ করি আসে এইচ এন 5/3 ইকুয়াল টু এন এন কিউ বাই রুট ওভার এস নট। তো যদি 5/3 তুমি ওই পাশে পাঠিয়ে দাও, এন কিউ বাই রুট ওভার এস নট 3/5। এটা ম্যানিং এক্সপ্রেশন ইউজ করে। ম্যানিং আমি কিভাবে বুঝবো? এই যে দেখো ম্যানিং এর এন আছে, ঠিক আছে? ম্যানিং ইকুয়েশন ইউজ করে কি বলে হোয়াইট চ্যানেলের নরমাল ডেপথ, হোয়াইট চ্যানেলের নরমাল ডেপথ ইউজিং ম্যানিং ইকুয়েশন, ঠিক আছে? ম্যানিং ইকুয়েশন ইউজ করে হোয়াইট চ্যানেলের নরমাল ডেপথ, তো সেটা হচ্ছে এন কিউ বাই রুট ওভার এস নট 3/5। এবার আসলে যদি আমি ট্রায়াঙ্গুলার চ্যানেলের কথা বলি, ট্রায়াঙ্গুলার চ্যানেল হচ্ছে এ পি সব বসাবা, বসার একটা ভয়ঙ্কর এক্সপ্রেশন আসে। দেখো এই যে এটা 2 root over 1/4 into 1 plus s squared to the power 1/8 by s to the power 5/8 n cube by root over s naught to the power 3/8 এরকম আসে, ঠিক আছে? ইকুয়েশন দেওয়া থাকবে, সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানিং ইকুয়েশন ইউজ করে হোয়াইট চ্যানেল সরি ট্রায়াঙ্গুলার চ্যানেলে নরমাল ডেপথ। এবার আসো যদি চেজ ইউজ করি, চেজ ইউজ করলে তুমি একই রকম জাস্ট চেজি ফর্মুলা যদি আমরা ইউজ করি, তো দেখো এরকম হয় এন এইচ এন ইকুয়াল টু কিউ বাই সি রুট ওভার এস নট টু দি পাওয়ার 2/3। আর এইচ এন হচ্ছে, যদি আমরা ট্রায়াঙ্গুলার চ্যানেল ইউজ করি, ট্রায়াঙ্গুলার চ্যানেলের নরমাল ডেপথ ইউজিং সেজি ফর্মুলা 2 টু দি পাওয়ার 1/5 এরকম 1 প্লাস এইচ স্কয়ার, এই একটা এক্সপ্রেশন আসছে আর কি। এখন চেজি আর ম্যানিং আলাদা করবো কিভাবে? দেখো চেজি সি আছে, চেজি সি থাকলে সেটা চেজির ফর্মুলা, ম্যানিং এর এন থাকলে সেটা ম্যানিং ফর্মুলা। যেটা ম্যানিং, এটা ম্যানিং, ম্যানিং এর এন আছে, ঠিক আছে? শুধুমাত্র তুমি এই হোয়াইট চ্যানেল এবং ট্রায়াঙ্গুলার চ্যানেলের ডিরেক্ট হচ্ছে তুমি নরমাল ডেপথের এক্সপ্রেশন রেডি করতে পারবা, সেটা চেজি হোক বা ম্যানিং হোক, সেটাই করো না কেন। বাকি আর অন্য চ্যানেলের জন্য করা, অন্য কোনো চ্যানেলের জন্য করা যায় না, রেক্টাঙ্গুলার চ্যানেলেরও হয় না। সবগুলাই তোমার নিউমেরিক্যাল মেথড অথবা ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে হয়। আচ্ছা আমরা এখন একটা দুইটা ম্যাথ দেখি। দেখো এক্সাম্পল 4.5, a white channel with s not equal to bits of the 10025 carries a discharge। দেখো ডিসচার্জ দেওয়া আছে মানে ডিসচার্জ পার ইউনিট উইথ দেওয়া আছে হচ্ছে 3 মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা অবশ্যই ডিসচার্জ পার ইউনিট উইথ, আমরা ইউনিট দেখে বুঝতে পারতেছি। ডিসচার্জ পার ইউনিট উইথ হচ্ছে 3 মিটার স্কয়ার পার সেকেন্ড। কম্পিউট দ্য নরমাল ডেপথ এন্ড ভেলোসিটি। নরমাল ডেপথ এবং ভেলোসিটি বের করব ইউজিং ম্যানিং এর এন। ম্যানিং এর এন দেওয়া আছে 0.022। আর চেজি ফর্মুলা যদি ইউজ করি, তো চেজির সি দেওয়া আছে 45 এম টু দি পাওয়ার হাফ বাই এস। হ্যাঁ, এখন দেখো আমরা ফার্স্টে দুই ভাবেই করতে হবে, ম্যানিং দিয়েও করতে হবে, সেজি দিয়েও করতে হবে, দুটাই। ফার্স্টে যদি আমরা ম্যানিং এর নিয়ে আসি, ও ম্যানিং এর হোয়াইট চ্যানেলের নরমাল ডেপথের এক্সপ্রেশন ছিল ইউজিং ম্যানিং ফর্মুলা, বুঝতেছে? ম্যানিং এর এন, ঠিক আছে? সরি, আমরা হোয়াইট চ্যানেলের নরমাল ডেপথ ইউজিং ম্যানিং ফর্মুলা, এটা আমাদের ছিল হচ্ছে এটা এই চ্যানেল আমরা যে একটু আগে দেখে আসলাম, যে হোয়াইট চ্যানেলের নরমাল ডেপথ ইউজিং ম্যানিং ফর্মুলা, এটা ছিল এইচ এন ইকুয়াল টু এন কিউ বাই রুট ওভার এস নট টু দি পাওয়ার 2/3। তুমি এখানে সব বসায় দাও। এন হচ্ছে যে 0.02, কিউ হচ্ছে 3 ডিভাইড বাই রুট ওভার এস নট হচ্ছে 0.0025, যেটা 0.0025 বসায় দাও, তোমার আলটিমেটলি আনসার আসে 1.12। এখন যদি আমরা ভেলোসিটি বের করতে চাই, নরমাল ভেলোসিটি, আমরা জানি স্মল কিউ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু এইচ। তো ভেলোসিটি ইকুয়াল টু স্মল কিউ কে যদি আমি এইচ দিয়ে ভাগ করি তাহলে হয়ে গেল 2.69 আসছে। এবার দেখো যদি আমরা চেজি ফর্মুলা ইউজ করি, তো চেজি ফর্মুলা কি বল নরমাল হোয়াইট চ্যানেলের নরমাল ডেপথ ইউজিং চেজি ফর্মুলা ছিল যে এটা এইচ এন ইকুয়াল টু কিউ বাই সি রুট ওভার এস নট টু দি পাওয়ার 2/3। তো আমরা এখানে কিউ বসালাম 3,
সি দেওয়া আছে দেখো 45 √0.0025 টু দি পাওয়ার 2/3 করলে আসে 1.21। এখন ইউ ইকুয়াল টু আমরা ভেলোসিটি জানি ইউ ইকুয়াল টু কিউ বাই এইচ, তো সেটাই করলাম, এই যে কিউ বাই এইচ করলাম, এটা ভিতরে আসছে তোমার 2.68, কিউ হচ্ছে 3 আর এইচ হিসেবে পেলাম 1.2। দেখো একই হচ্ছে নর্মাল ডেটা, তুমি যদি সেজি ফর্মুলা ইউজ করো একরকম আসে, ম্যানিং ইউজ করলে আরেক রকম আসে, একটু ভ্যারিয়েশন আসে, দেখছো একটু ভ্যারিয়েশন আসে। ম্যানিং ইউজ করলে আসছে 1.12, সেজি ইউজ করলে আসছে 1.21, ভ্যালোসিটিও ঠিক সেম। দেখো ম্যানিং ইউজ করে আসছে 2.69 আর সেজি ইউজ করে আসছে 2.48। এবার আসলে আমরা রেক্টাঙ্গুলার চ্যানেল একটা দেখবো। দেখো বলা হচ্ছে ফর রেক্টাঙ্গুলার চ্যানেল এস দেওয়া আছে 2, মানে সাইড স্লোপ বেড স্লোপ এস নট দেওয়া আছে 0.0016, এন দেওয়া আছে 0.015, ডিটারমাইন নর্মাল ডেপথ এন্ড ভেলোসিটি, যেখানে কিউ দেওয়া আছে 10 মিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা এখানে কিন্তু বলে নাই তুমি সেজি ইউজ করবা নাকি ম্যানিং ইউজ করবা, বলো তো আমি এটা কি করবো, সেজি ইউজ করবো নাকি ম্যানিং ইউজ করবো? এক্সাম্পল 4.6, বলো সেজি ইউজ করে করতে হবে নাকি ম্যানিং ইউজ করে করতে হবে? এখানে এন দেওয়া আছে স্যার, হ্যাঁ তাহলে আমরা সেজি ইউজ করবো নাকি ম্যানিং ইউজ করবো? ম্যানিং ইউজ করবো। ইয়েস, এটাই অবশ্যই খেয়াল রাখা যে আমরা সেজ ইউজ করবো নাকি ম্যানিং ইউজ করবো, সেটা তুমি কোশ্চেন দেখেও বুঝতে পারবা। দেখো এখানে ম্যানিং এর এন দেওয়া আছে, তার মানে অবশ্যই আমাকে এখানে ম্যানিং এক্সপ্রেশন ইউজ করতে হবে, সেজ ইউজ এক্সপ্রেশন ইউজ করতে পারবো না, কারণ সেজ সি দেওয়াই নেই। ঠিক আছে, ঘুরাই পেঁচাই করা যায় কিন্তু সেটা দরকার নেই। সো আমাদের যেহেতু ম্যানিং এর এন দেওয়া আছে, আমরা অবশ্যই ম্যানিং এক্সপ্রেশন ইউজ করবো। সো নর্মাল ট্রায়াঙ্গুলার চ্যানেলের নর্মাল ডেপথ এইচএন ইউজিং ম্যানিং ফর্মুলা, সেটা ছিল এই যে এই ভয়ঙ্কর ইকুয়েশন 2 টু দি পাওয়ার 1/4 ইন্টু 1 প্লাস এইচ স্কয়ার টু দি পাওয়ার 1/8 ডিভাইড বাই এইচ টু দি পাওয়ার 5/8 10 কিউব বাই 8 ওভার স্কয়ার টু দি পাওয়ার 3/8। তো এটাই তোমাকে কিন্তু নিজেকেই শিওর হইতে হবে যে আমি সেজ ইউজ করবো নাকি ম্যানিং ইউজ করবো। হ্যাঁ, তো এবার এখানে দেখো এস দেওয়া আছে, এস নোট সবই দেওয়া আছে, এবার তুমি সবগুলো বসাও, আলটিমেটলি এইচ এন আসছে 1.55। এই যে এন দেওয়া আছে দেখো কত, এন হচ্ছে 0.015, এস দেওয়া আছে 2, এস নট দেওয়া আছে বেড স্লভ রুট ওভার 0.0016। ঠিক আছে, সব বসাইলে হয়ে গেল। এবার এখান থেকে আমরা নর্মাল ডেপথ পাইলাম। এবার যদি আমরা এরিয়া, অবশ্যই এরিয়া লাগবে কারণ আমি ভেলোসিটি বের করব, ভেলোসিটি মানে ডিসচার্জ বাই এরিয়া, তো এরিয়া হচ্ছে এস এইচ এন স্কয়ার, এস এইচ স্কয়ার, তো এস হচ্ছে 2, এইচ হচ্ছে 1.55, স্কয়ার করলে আলটিমেটলি আসে যেটা এরিয়া বের করলাম, তারপরে ভেলোসিটি হচ্ছে ডিসচার্জ বাই এরিয়া করলে হয়ে গেল। ওকে, এখন আসো আমরা ট্রায়াল এন্ড এরর দেখবো কিছু। আচ্ছা, এখন রেক্টাঙ্গুলার চ্যানেল, আমি আগে বলছি রেক্টাঙ্গুলার চ্যানেলেরও তুমি ডিরেক্ট এক্সপ্রেশন নাই, রেক্টাঙ্গুলার চ্যানেলেরও তুমি ডিরেক্ট নরমাল বের করতে পারবে না। ঠিক আছে, কারণ ডিরেক্ট এক্সপ্রেশন নাই, এটার জন্য তোমাকে হয় ট্রায়াল এন্ড এরর ইউজ করতে হবে অথবা তোমার ইয়ে ইউজ করতে হবে, কি বলে ওই নিউমেরিক্যাল মেথড ইউজ করতে হবে। সো আমরা ফার্স্টে ট্রায়াল এন্ড এররই দেখবো। ফার্স্টে দেখো এখানে কোশ্চেন হচ্ছে রেক্টাঙ্গুলার চ্যানেলের বি দেওয়া আছে, উইথ বি দেওয়া আছে, ম্যানিং এর এন দেওয়া আছে, এস নট বেড স্লোপ দেওয়া আছে, এরপরে দেওয়া হচ্ছে ডিসচার্জ। এখন আমাকে বের করতে বলছে নর্মাল ডেপথ এবং ভেলোসিটি। ঠিক আছে, সো আমি অবশ্যই এখানে ম্যানিং ইকুয়েশন ইউজ করবো কারণ ম্যানিং এর এন দেওয়া আছে। তো এটার জন্য তোমাকে ফার্স্টে সেকশন ফ্যাক্টর, আমরা আগে করেছিলাম, আমরা যখন ট্রায়াল এন্ড এরর করি, দেখো চিন্তা করে দেখো, যখন আমরা ক্রিটিক্যাল ডেপথ ক্যালকুলেট করছিলাম তখনও কিন্তু সেকশন ফ্যাক্টর দিয়ে শুরু করছিলাম। ঠিক আছে, সেকশন ফ্যাক্টরি দিয়ে শুরু করছিলাম, তখন আমরা ক্রিটিক্যাল ডেপথ ট্রায়াল এন্ড এরর মেথডে যখন ক্রিটিক্যাল ডেপথ ক্যালকুলেট করছিলাম, ট্রায়াল এন্ড এরর মেথডে যখন ক্রিটিক্যাল ডেপথ ক্যালকুলেট করছিলাম তখনও কিন্তু আমরা সেকশন ফ্যাক্টর দিয়েই শুরু করছিলাম। ঠিক সেম ভাবে যদি আমরা ইউনিফর্ম ডেপথ ক্যালকুলেট করতে চাই, ইউনিফর্ম ডেপথ যদি আমরা ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে করতে চাই, তো আমাদের এখানেও সেকশন ফ্যাক্টর দিয়েই শুরু করতে হবে। কিন্তু সেকশন ফ্যাক্টর আমরা চেজি নিব নাকি ম্যানিং নিব, কোশ্চেন দেখে বুঝবো। যেমন এখানে আমার ম্যানিং নিতে হবে কারণ ম্যানিং এর এন দেওয়া আছে। ঠিক আছে, সো আমি এটা শর্টকাটেও দেখাবো আর কি। ফার্স্টে এটা দেখাই, দেখো এখানে আমার এ, আমরা এ আর টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু জানি এন কিউ বাই রুট ওভার স্কয়ার। এটা তোমার তুমি ম্যানিং ইকুয়েশন ইউজ করেই করতে পারবা, ম্যানিং ইকুয়েশন জাস্ট সাইড চেঞ্জ করলে হয়ে যায়। হ্যাঁ, এ আর টু দি পাওয়ার 2/3 তুমি যদি একপাশে নিয়ে আসো তাহলে দেখবে এন কিউ বাই রুট ওভার স্কয়ার থাকে। সো এখানে এন হচ্ছে দেওয়া আছে যে 0.025, এটা বসালাম। ঠিক আছে, কিউ হচ্ছে 20 ডিভাইড বাই রুট ওভার 0.0025, আলটিমেটলি আসে 10। হ্যাঁ, এখন আমরা ডিফারেন্ট ট্রায়াল নিব, যতক্ষণ পর্যন্ত ট্রায়াল নিব যতক্ষণ পর্যন্ত এ আর টু দি পাওয়ার 2/3 এই 10-এর সমান না হয়। আমার এই এ আর টু দি পাওয়ার 2/3 এই জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমি ফার্স্টে এইচ এর ডিফারেন্ট ভ্যালু নিব, এইচ নিব, সেই এইচ এর ভ্যালু নিয়ে আমি এ ক্যালকুলেট করব, তারপরে পি ক্যালকুলেট করব। পি কেন ক্যালকুলেট করব, আর
হাইড্রোলিক রেডিয়াস করতে গেলে আমার পি লাগবে, এ বাই পি করা লাগবে। সো ওয়েটেড পেরিমিটার পি ক্যালকুলেট করবো, তারপরে হাইড্রোলিক রেডিয়াস আর ক্যালকুলেট করবো, দেন সেখান থেকে আমি এ আর টু দি পাওয়ার 2/3 ক্যালকুলেট করবো। ততক্ষণ পর্যন্ত নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এ আর টু দি পাওয়ার 2/3 10-এর কাছাকাছি না আসে। কিন্তু আমি এটা তো সারাদিন করবো না, আমি ডিরেক্ট শর্টকাট ইউজ করে ফেলতে পারবো। সেটা আমি একটু দেখাই দিই, হোয়াইট বোর্ড নিয়ে আসি। ওকে, সো আমরা যদি এটা দেখতে চাই, ফার্স্ট এটা মুছে দেখি। দেখো এখানে কোশ্চেনে কি ডাটা আছে সেগুলো আগে লিখি। ডাটাগুলো তো লাগবে, এটা তো করবেন না। তো ফার্স্টে এটা হচ্ছে এক্সাম্পল 4.7। আমরা ডাটাগুলো লিখি। বি ইকুয়াল টু 6 মিটার, ম্যানিং এর এন দেওয়া আছে 0.025, তারপরে তোমার বেড স্লোপ দেওয়া আছে এস নট, দেওয়া আছে 0.0025। ওকে, আর ডিসচার্জ দেওয়া আছে কিউ ইকুয়াল টু 20 মিটার কিউব পার সেকেন্ড। সো আমরা এ আর টু দি পাওয়ার 2/3 যদি ম্যানিং এর এটা দেখি, এ আর টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু ছিল এন কিউ বাই রুট ওভার এস নট। আমরা যদি এখানে এন কিউ বসাই, এর ভ্যালু হচ্ছে 0.025 কিন্তু কিউ হচ্ছে 20 ডিভাইড বাই রুট ওভার এস নট হচ্ছে 0.0025। এটা তুমি ক্যালকুলেট করে দেখো 10 আসবে। ওকে, সো 10 আসলো। আমরা জানি 10 আসবে। এখন আমরা এ আর টু দি পাওয়ার 2/3 এখানে এন এর ডিফারেন্ট ভ্যালু পাবো। আমরা এর এক্সপ্রেশনটা নিয়েছি, এ ইকুয়ালটা আমরা জানি রেক্টাঙ্গুলার চ্যানেলে বি ইন্টু এইচ। এখানে এন দাও, কারণ আমরা যেহেতু নর্মাল ডেপথ ক্যালকুলেট করবো সবই আমরা এন দিয়ে প্রকাশ করবো, মানে সাফিক্স এন। এবার আর ক্যালকুলেট করতে গেলে তোমার অবশ্যই পি লাগবে, ওয়েটেড পেরিমিটার পি। রেক্টাঙ্গুলার চ্যানেলে ওয়েটেড পেরিমিটার পি ছিল বি প্লাস 2h, বি হচ্ছে 6, এইচ আমরা জানি না, এইচ আমরা ক্যালকুলেট করবো 2h। এখানে আর হাইড্রোলিক রেডিয়াস আর ইকুয়াল টু এ বাই পি করলে তোমার হয়ে যাচ্ছে। সো আমরা এটা যদি এখানে এখন বসাই, 6hn ইন্টু আর, আর মানে হচ্ছে এ বাই পি, 6hn ডিভাইডেড বাই পি হচ্ছে 6 প্লাস 2hn ইকুয়াল টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 10। তুমি ক্যালকুলেটরে এটাকে বসায় দাও, দেখবা তোমাকে ক্যালকুলেটর ডিরেক্ট আনসার দিবে, তুমি এইচএন এর ভ্যালু ডিরেক্ট পাবে। সো এইচএন ইকুয়াল টু আমরা এখান থেকে পাই 0.61 মিটার। সো আমি আনসার জানি, এবার আমি করবো কি ব্যাক ক্যালকুলেশন করবো। আমরা এইচ এর ডিফারেন্ট ভ্যালু তো নিবই, এইচ লাগবে, এ লাগবে, পি লাগবে,
আর লাগবে ফাইনালি আমরা ar টু দি পাওয়ার 2/3, এটা আমরা ততক্ষণ পর্যন্ত করি যতক্ষণ পর্যন্ত 10 এর সমান না হয়। তো আমি জানি আনসার হচ্ছে 1.6, তো তুমি 61, তুমি 1.61 দিয়ে ট্রায়াল দিবা, দেখবা কাছাকাছি আসবে। তুমি আগে পরে আর একটা দুটো ট্রায়াল দিবা, মনে করো একের জন্য একটা ট্রায়াল দিবা, 1.5 এর জন্য একটা ট্রায়াল দিবা, মানে সাপোজ। কিন্তু তুমি তো জানোই 1.61, তো 1.61টাকে মানে বেঞ্চমার্ক ধরে তুমি আগে পরে একটা দুটো ট্রায়াল দিবা, 1 2 এরকম একের জন্য একটা ট্রায়াল দিবা, দুইয়ের জন্য একটা ট্রায়াল দিবা, তোমার ইচ্ছা। ঠিক আছে, দিলেই দেখবা হয়ে গেছে। সো এবার আসো, সো আমরা এই যে ওই ট্রায়াল নিয়োগ করে মনে করো 1.61 ক্যালকুলেট করছি, কিভাবে ক্যালকুলেট করবা শর্টকাটে সেটা আমি দেখাই দিচ্ছি। তো তুমি জাস্ট এই সবটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তুমি 1.61 এর বেস মার্ক ধরে ফিল আপ করবে, তার আগে পরে একটা দুটো ট্রায়াল দেবে। 1.61 দিলে যেমন এরিয়া হয় তোমার যে এত, পি আসে এত, আর আসে এত, হ্যাঁ। এর এক্সপ্রেশন তো আমরা জানি ইকুয়াল টু হচ্ছে এই যে বি ইন্টু এইচ, মানে 6 ইন্টু এইচ। সো তুমি 6 তার সাথে এইচ গুণ দিবা, তাহলে তো হয়ে গেল। আর পি হচ্ছে, পি এর এক্সপ্রেশন হচ্ছে বি প্লাস 2h, 6 + 2, তুমি এইচ প্লাস বারবার বসাবে, এক বসাবে একবার, 1.61 বসালে হয়ে গেল, ঠিক আছে। এবার আমি 1.61 এর আনসার জানি। এবার কি করব, ইউ ইকুয়াল টু কিউ বাই এরিয়া, ডিসচার্জ বাই এরিয়া, ডিসচার্জ হচ্ছে 20, তাকে এরিয়া হচ্ছে যে মনে করে এরিয়া দিয়ে ভাগ করবা। তো তুমি এই সবটা কিভাবে ফিল আপ করবে, এই যে এরিয়া, এটা তো আমি বলে দিলাম, ঠিক আছে। এবার আসো ট্রাপিজয়েডাল চ্যানেল, এরপর আছে একটা ট্রাপিজয়েডাল চ্যানেল। সো ট্রাপিজয়েডাল চ্যানেলে দেওয়া আছে, দেখো উইথ দেওয়া আছে বি ইকুয়াল টু 6 মিটার, তারপরে এস এর সাইড স্লোপ দেওয়া আছে এস ইকুয়াল টু 2, এন দেওয়া আছে ম্যানিং এর এন 0.025, আর এস নট হচ্ছে 0.001। কম্পিউট দ্য নর্মাল ডেপথ এবং ভ্যালোসিটি, নর্মাল ডেপথ ভ্যালোসিটি বের করতে হবে। ওয়েন কিউ ইকুয়াল টু 1.14 মিটার কিউ পার সেকেন্ড, সবই কিন্তু ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে, ঠিক আছে। না কোশ্চেনে বলাও থাকবে যে তুমি ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে করো আর কি। সো এখানে দেখো বি আছে 6, এস 2, এন হচ্ছে 0.025, এস নট হচ্ছে 0.001, কিউ হচ্ছে 14। সো আমরা এ আর টু এন আর টু দি পাওয়ার 2 থার্ড ইকুয়াল টু এন কিউ বাই রুট ওভার এস নট জানি। এন হচ্ছে 0.025, 14 হচ্ছে কিউ, রুট ওভার এস নট 0.001, ক্যালকুলেট করলে আসে 11.068। ওকে, সো আমরা এটাও যদি আমরা শর্টকাটে করতে চাই, তো আমরা সেম ভাবে ওকে। সো এস নট দেওয়া আছে তোমার 1.001, আর এন হচ্ছে 0.025, ওকে। আর বি দেওয়া আছে 6 মিটার, কিউ দেওয়া আছে 14 মিটার কিউব পার সেকেন্ড। তো সবগুলো ইউজ করে আমরা এয়ার টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এই যে যে এক্সপ্রেশনটা ছিল, এয়ার টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এন কিউ বাই এস নট করলে তোমার আসছে 11.068, এটা আসে। হ্যাঁ, এখন আমরা কি করব, এ এবং আর এর যে এক্সপ্রেশন সেটা আমরা নিয়ে আসবো। এ ইকুয়াল টু, যদি আমরা ট্রাপিজয়েডাল চ্যানেলের কথা বলি, বি প্লাস 2h, বি প্লাস এস এইচ ইন্টু এইচ, সাথে আমার ওয়েটেড পেরিমিটার পি লাগবে। ওয়েটেড পেরিমিটার পি ছিল বি প্লাস 2h রুট ওভার 1 প্লাস এস স্কোয়ার। ও এখানে এসও দেওয়া আছে, এস হচ্ছে 2, সাইড স্লোপ এস হচ্ছে 2। সো এটা আসে 6 প্লাস 2 রুট ওভার 1 প্লাস 2 স্কোয়ার, মানে 5 ইন্টু এইচ।
আমরা এখানে যদি এখানে বসাই a equal to 6 plus c 6 plus 2h hn দিতে পারো যেমন কত বলতেছি hn into hn into r হচ্ছে a by p, r মানে হচ্ছে a by p, তাই না? আমরা সেটা যদি বসাই a by p a equal to 6 plus 2h n into hn by p হচ্ছে 6 plus 2 root 5 hn to the power 2/3 equal to আমরা নিব হচ্ছে এই যে 11.06 এটা সমান হবে, ক্যালকুলেটরে বসায় দাও, তোমার আনসার ডিরেক্ট hn দিবে হচ্ছে 1.32। আনসার জানি, এবার ব্যাক ক্যালকুলেশন করব। ব্যাক ক্যালকুলেশন করার জন্য আমি চার্ট রেডি করব। আনসার জানি আমি, আনসার হচ্ছে কত 1.32 হয়ে গেছে আনসার। এবার 1.32 কে বেঞ্চমার্ক ধরে আমি জাস্ট ট্রায়াল দিব। ক্যালকুলেট করার জন্য পি লাগবে, তারপরে আর লাগবে, ফাইনালি এ আর টু দি পাওয়ার 2/3। সো আমি আনসার জানি 1.32। এবার তুমি আগে পরে আর একটা দুটা ট্রায়াল দিবে, মনে করো একই জন একটা ট্রায়াল দিবা, দুই জন একটা ট্রায়াল দিবা। তারপরে এ ক্যালকুলেট করবা। এ কিভাবে ক্যালকুলেট করবো? এর ইকুয়েশন আমরা জানি, এ ইকুয়াল টু বি প্লাস এস এইচ ইন্টু এইচ। এস হচ্ছে 2, এইচ ইন্টু এইচ হয়েছে 1 বসাবা, তাহলে হয়ে গেল। এবার পি, ট্রাপিজয়েডাল চ্যানেলের পি এর এক্সপ্রেশন আমরা জানি, পি ইকুয়াল টু বি প্লাস 2h রুট ওভার 1 প্লাস h স্কয়ার করলে 5, মানে এটা এরকম হয় 2 রুট 5 ইন্টু এইচ। তুমি এইচ 1 বসাবা, তাহলে দেখবা পি পেয়ে যাচ্ছে। এবার এ বাই পি করবা, আর পাবা, ঠিক আছে? এবার এ আর টু দি পাওয়ার 2/3 দেখবা হচ্ছে যেটা আসবে সেটাই। এবার আমার আনসারই হচ্ছে 1.32। আমি জানি 1.32 বসাবো, এ তে বসাবো, পি তে বসাবো, আর ক্যালকুলেট করবো, তারপরে এ আর টু দি পাওয়ার 2 দেখবা 10-11 কাছাকাছি চলে আসে, ঠিক আছে? তাহলে আমি বলবো আমার আনসার হচ্ছে 1.32, যেটা আসে আর কি, 1.3231 যেটা আসে তুমি সেটা নিবে। এই যে দেখো 1.32 আনসার পেলাম, 1.32। সো 1.32 যদি আনসার হয়, এবার তাহলে সেখানে আমি ভ্যালোসিটি কিভাবে মেজার করতে পারবো? ভ্যালোসিটি মানে ডিসচার্জ বাই এরিয়া। ডিসচার্জ দেওয়া আছে 14 বাই এরিয়া হচ্ছে এই যে এটা, 1.32 জনের যে এরিয়া ছিল 11.045, সেটা দিলে হয়ে যাচ্ছে। এরপরে আসে প্যারাবোলিক চ্যানেল। বাট প্যারাবোলিক চ্যানেলের এটা করাবো না, কারণ প্যারাবোলিক চ্যানেলের এক্সপ্রেশনটা বিশাল বড় হয়, হ্যাঁ, মানে ক্যালকুলেটারেও ধরতে চায় না, এত বড়, ঠিক আছে? প্যারাবোলিক চ্যানেলের এক্সপ্রেশন কি অ্যাজাম্পশন, তো তো এটা করতে একটু অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তো এই জন্য প্যারাবোলিক চ্যানেলটা করাবো না। এক্সাম্পল 4.9 বাদ আর কি। এবার আসো মানে প্যারাবোলিক চ্যানেলের তোমার ইউনিফর্ম ফ্লো ডেপথ বের করাটা একটু ডিফিকাল্ট, নর্মাল ডেপথ বের করাটা একটু ডিফিকাল্ট আছে। প্যারাবোলিক চ্যানেলে হচ্ছে নর্মাল ডেপথ ক্যালকুলেট করতে গেলে অনেক হিউজ এক্সপ্রেশন, তো সেটার জন্য আমরা করাবো না। এবার আসো সার্কুলার চ্যানেল। সার্কুলার চ্যানেলের আমরা বলছিলাম সার্কুলার চ্যানেলের হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হয় শুধুমাত্র এই একটা মাত্র চ্যানেল, যেটার আমরা নর্মাল ডেপথ বলো বা ক্রিটিক্যাল ডেপথ বলো, আমরা আগে অ্যাঙ্গেল ক্যালকুলেট করি, তাই না? অ্যাঙ্গেলের রেসপেক্টে, কারণ এরিয়া বলো বা
ওয়েটেড পেরিমিটার বলো বা হাইড্রোলিক রেডিয়াস বলো, যেটাই বলো না কেন, সবাই হচ্ছে ফাংশন অফ এইচ, কোন থিটা, মানে থিটার ফাংশন। যেমন এরিয়ার কথা যদি বলি, এরিয়া ছিল হচ্ছে সার্কুলার চ্যানেলে থিটা মাইনাস সাইন থিটা ইন্টু ডি নট স্কয়ার বাই 8। দেখছো, মানে সব জায়গায় কোনো না কোনো ভাবে থিটার ফাংশন। এই জন্য আমরা সার্কুলার চ্যানেলের জন্য থিটা ক্যালকুলেট করি, অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করি, এবং সেই অ্যাঙ্গেল থেকে ফাইনালি নর্মাল ডেপথ। আগে যেমন থেকে আমরা ক্রিটিক্যাল ডেপথ ক্যালকুলেট করছি, এবার আমরা অ্যাঙ্গেল থেকে নর্মাল ডেপথ ক্যালকুলেট করবো, এবং ক্যালকুলেটরের মোডটা আমরা অবশ্যই রেডিয়ান রাখবো। দেখো বলা আছে সার্কুলার চ্যানেলের ডায়ামিটার হচ্ছে 2 মিটার, লেইড অন স্লোপ, এবং স্লোপ দেওয়া আছে বেড স্লোপ 0.001, লেইড অন স্লোপ মানে বেড স্লোপ দেওয়া আছে, এস নট দেওয়া আছে 0.001, ক্যারিজ এ ডিসচার্জ 4 মিটার পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড। কম্পিউট নর্মাল ডেপথ এবং ভেলোসিটি, নর্মাল ডেপথ এবং ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে, যেখানে এন দেওয়া আছে 0.013, মানে ম্যানিং এর এন দেওয়া আছে। সো আমাদের সব প্যারামিটার দেওয়া আছে, দেখো ডিটি দেওয়া আছে হ্যান। তো আমরা ফার্স্ট এখানে ম্যানিং এর যে সেকশন ফ্যাক্টরের এক্সপ্রেশন সেটা নিয়ে আসলাম। এ আর টু দি পাওয়ার 2/3 এন কিউ বাই রুট ওভার স্কয়ার, এন হচ্ছে যে 0.013, কিউ হচ্ছে 4 ডিভাইড বাই রুট ওভার 0.01 করলে হয় 1.644, এ আর টু দি পাওয়ার 2/3। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, আমরা থিটা রেসপেক্টে ট্রায়াল দেবো। আমরা যেমন আগে করতাম কি, করছিলাম কি এইচ এর রেসপেক্টে, বাট আমরা সার্কুলার চ্যানেলে শুধুমাত্র থিটা রেসপেক্টে ট্রায়াল দিতে হয়, কারণ সবগুলাই তুমি এরিয়া বলো বা পেরিমিটার যেটাই বলো না কেন, সবাই থিটার ফাংশন। হ্যাঁ, সো থিটা বা এখানে ওমেগা দিছে একই, অবশ্যই ক্যালকুলেটরের মুভ রেডিয়ানে থাকবে। সো থিটা নিব, এরিয়া নিব, তার থেকে পেরিমিটার নিব, রেডিয়াস নিব, সরি হাইড্রোলিক রেডিয়াস নিব, সেখান থেকে এ আর টু দি পাওয়ার 2/3 ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এ আর টু দি পাওয়ার 2/3 1.644 এর সমান নয়। কিন্তু এটা একটু সময় লাগে ক্যালকুলেটরে করতে গেলে, কারণ এর আগে আমরা দেখছি ক্রিটিক্যাল ফ্লোর কত যখন করছি, তোমার হচ্ছে সার্কুলার চ্যানেলের থিটা একটু ডিলে করে, 2-3 মিনিট লাগে। তো এখানেও ঠিক ওই রকম একটু ডিলে করবে, বাট তারপরেও আসবে আর কি। তো ফার্স্টে আমরা এরিয়া, যে এক্সপ্রেশন, এরিয়ার এক্সপ্রেশনটা আমরা নিব। এরিয়া ছিল হচ্ছে এরকম, সার্কুলার চ্যানেলের এরিয়া হচ্ছে থিটা মাইনাস সাইন থিটা ডি নট স্কয়ার বাই 2, ডি নট মানে যে 2 স্কয়ার ইন্টু ডি নট স্কয়ার বাই 2, মানে 2 স্কয়ার ডি নট স্কয়ার বাই 8, 2 স্কয়ার বাই 8। তো এটা করলে হয় থিটা মাইনাস সাইন থিটা বাই 2 হয় আর কি। এবার তার পেরিমিটার লাগবে, ওয়েটেড পেরিমিটার ছিল থিটা ডি নট বাই 2, থিটা ডি নট বাই 2, থিটা ডি নট হচ্ছে এই যে 2 বাই 2, তার মানে অনলি থিটা আসে, থিটা ডি নট বাই 2। ওকে, এখন থিটা ডি নট বাই 2 ওইটার পেরিমিটার পাইলাম। এবার তারপরে আমি ওই যে এই এক্সপ্রেশন আমি এটাও ক্যালকুলেটর দিয়েই করবো। এখানে যে এরিয়াটা নিয়ে আসবো, এরিয়া বসাবো, তারপরে এই পেরিমিটার ইউজ করে আর মানে এ বাই পি, সেই আর এর জায়গায় এ বাই পি বসাবো, ইকুয়াল টু 1.66 দিব। ক্যালকুলেটর দেখবে তোমাকে ডিরেক্ট আনসার দিবে, এই যে এটা দিবে, থিটার ভ্যালু দিবে 3.95, 3.95 তোমাকে ডিরেক্ট দিবে। তো আমি কি করবো, 3.95 কে বেঞ্চমার্ক ধরে আগে পরে একটা দুইটা ট্রায়াল দিবে। এটা আমি করে দিলাম না, এটা তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো এটা আগে পরে একটা ট্রায়াল দিব আর কি। 3.95 কে বেঞ্চমার্ক ধরে এই যে এরিয়া ক্যালকুলেট করলাম, পি আর দেখবো কাছাকাছি আসছে। এবার তুমি আগে পরে মনে করো একের জন্য একটা ট্রায়াল দিবা, তিনের জন্য একটা ট্রায়াল দিবা। তো থিটা যদি ক্যালকুলেট হয়ে যায়, তাহলে আমরা নর্মাল ডেপথ তো ক্যালকুলেট করতে পারবো থিটা রেসপেক্টে। সো থিটার থেকে কিভাবে নর্মাল ডেপথ ক্যালকুলেট করে সেটার এক্সপ্রেশনে যেটা আমরা আগে দেখছি, এইচ এন ইকুয়াল টু h equal to d naught by 2 1 minus cos theta by 2। So দেখো d মানে হচ্ছে d naught মানে 2 ছিল, 1 minus cos theta, এই যে 3.95, এটা দিলে চলে आंसर আসে 1.939 মিটার। হ্যাঁ, মানে থিটার থেকে আমরা কিভাবে নরমাল ডেপথ ক্যালকুলেট করব, হ্যাঁ অ্যাঙ্গেল থেকে নরমাল ডেপথ বা ক্রিটিক্যাল ডেপথ যেটা বলা একই এক্সপ্রেশন দিয়ে করতে হয়, নরমাল থেকে ডেপথ ক্যালকুলেট করার এক্সপ্রেশন। এবার সেটা থেকে আমরা যদি নরমাল ডেপথ জানি, এবার নরমাল ভেলোসিটি কিভাবে বের করব, ডিসচার্জকে এরিয়া দিয়ে ভাগ করব। ডিসচার্জ ছিল 4, ডিসচার্জ কে এরিয়া 2.337 ভাগ করা হচ্ছে 1.7, এই হচ্ছে আনসার। ডেট বের করলাম, ভেলোসিটি বের করলাম। আজকে এই পর্যন্ত দেখাবো। হ্যাঁ, নিউমেরিক্যাল মেথড সিলেবাস শেষ হয়ে যাবে, তারপরে আমি এই উইকে সিলেবাস যদি শেষ করতে পারি অনলাইনে হোক, তাহলে আমি নেক্সট উইকে একটা উইক হাতে পাবো। সেই উইকে আমি এই লাইনগুলো পড়ালাম, এগুলাই আমি আরেকবার একটু মানে ফিজিক্যালি দেখাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, কারণ অনলাইনে কতটা ভালো হয় সেটা তো আমরা জানি। আচ্ছা, সো
তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। বাসায় বইটই যদি নাও নিয়ে যাও তাও সমস্যা নেই, কারণ গুগল ক্লাসরুমে কিন্তু অলরেডি বইয়ের সফট কপি দেওয়া আছে। আমি সেটাই সেখান থেকেই করাচ্ছি। তুমি এই ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা একটু বাসায় দেখবা যে আমি যেটা করাইছি তুমি ক্যালকুলেটরে করতে পারতেছো কিনা। এই যে 4.7 যেটা আছে, আমি সিস্টেম পুরোটা দেখাই দিচ্ছি, দেখবা যে তুমি ক্যালকুলেটরে এই যে ডিরেক্ট 1.6 পয়েন্ট আসে কিনা। ঠিক সেম ভাবে ট্রাপিজয়েডাল যে চ্যানেলটা করালাম সেটা ক্যালকুলেটর দিয়ে তুমি ডিরেক্ট আনসার আনতে পারো কিনা, 1.32 এটা আনসার আনতে পারো কিনা। মানে একদম আমরা যেই ক্রিটিক্যাল সেকশন করেছিলাম সেম একই রকম, আলাদা কোনো কিছুই না। দেখবা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারতেছো কিনা। তারপরে তুমি এই যে এটাও কিন্তু করতে হবে 4.140, এটাও তুমি একটু ক্যালকুলেটরে দেখবা বাসায় যে তুমি করতে পারতেছো কিনা। ক্যালকুলেটর দিয়ে সলভ করার ট্রাই করবা, হ্যাঁ, যে তুমি ডিরেক্ট অ্যাঙ্গেলটা ক্যালকুলেটরে আনতে পারো কিনা। যেমন এর আগে আমরা ক্রিটিক্যাল ডেপথ যেভাবে করছিলাম এটাও ঠিক সেম ভাবেই নর্মাল ডেপথ একই রকম, কিছু এক্সপ্রেশন আর কি ডিফারেন্ট, হ্যাঁ। দেখবা ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারতেছো কিনা। ঠিক আছে, তো এই আর কি, এই তিনটা একটু প্র্যাকটিস করবা। তুমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট আনসার আনতে পারো কিনা। যদি তুমি ক্যালকুলেটরে না পারো সেটা অপশনও তো আছে, তুমি ট্রায়াল নিতে থাকবা, 10-12টা ট্রায়াল নিবে, সমস্যা নেই, হ্যাঁ। আর তুমি ক্যালকুলেটর দিয়ে যদি তুমি করতে পারো তোমার দেখবা 3টা ট্রায়ালে হয়ে যাবে, তুমি আনসার জানবা তার আগে পরে 1-2টা ট্রায়াল দিবা, শেষ। সো কুইজের সিলেবাসটা নেক্সট, স্যার একবার একটু, বুঝলাম না কুইজ। আচ্ছা কুইজের সিলেবাসটা একটু অনেকবার আচ্ছা, বললে ভালো হতো। কুইজের সিলেবাস তো তোমার থার্ড চ্যাপ্টার যেটা পড়াইছিলাম না, শুধু একটা ম্যাথ দিব আর কি। তোমার ওই যে স্পেসিফিক এনার্জি এন্ড ক্রিটিক্যাল ফ্লো এর যে ম্যাথ গুলো করাইছিলাম না, শুধু ওই ম্যাথ গুলো আর কি। মানে থার্ড চ্যাপ্টার যেটা পড়াইছিলাম পুরোটা, হ্যাঁ। জি স্যার। ওখানে কি 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 করাইছিলাম, হাইড্রোলিক এক্সপোনেন্ট এম করাইছিলাম, তারপরে তোমার ক্রিটিক্যাল ডেপথ করাইছিলাম ডিরেক্ট ইকুয়েশন দিয়ে, ক্রিটিক্যাল ডেপথ করাইছিলাম তোমার ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে, তারপরে করাইছিলাম ক্রিটিক্যাল ডেপথ নিউমেরিক্যাল মেথড দিয়ে, তারপরে যে কন্ট্রোল এবং ট্রানজিশনে 2টা ম্যাথ করাইলাম, ওইগুলা ওই পর্যন্ত আর কি, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এটা আমরা রবিবারে কুইজটা নিব আর কি, হ্যাঁ। সো এই নিউমেরিক্যাল মেথডটা আমরা নেক্সট ক্লাসে দেখাইলে হয়ে যাবে। তো এই পর্যন্ত এই তিনটা আমি একটু রিকোয়েস্ট করবো, ক্যালকুলেটর দিয়ে তুমি পারো কিনা, মানে করতে পারতেছো কিনা 4.7, 4.8 আর 4.10, দেখবা তুমি ডিরেক্ট আনসার আনতে পারো কিনা, হ্যাঁ? এটা একটু প্র্যাকটিস করবো। আজকে এই পর্যন্তই রাখলাম। আচ্ছা, সো আমি অ্যাটেন্ডেন্স দিব। অ্যাটেন্ডেন্সের সময় আমি হচ্ছে এক একজন করে নাম বলবো, তোমার অ্যাটেন্ডেন্স হয়ে গেলে লিভ নিবা, হ্যাঁ। বসে থাকবা না, কারণ নাইলে হচ্ছে ওই যারা বসে থাকে ওইগুলাই খালি বারবার চোখে পড়ে, হ্যাঁ, তো পরে অন্যদের অ্যাটেন্ডেন্স দিতে প্রবলেম হয়। আমি সবার নাম বলবো, হ্যাঁ। নাম বলার পরে তুমি লিভ নিয়ে নিবা। আর আমি নাম বললে যদি আমি আইডি খুঁজে না পাই একটু তোমার আইডিটাও বলে দিবে, হ্যাঁ। ওকে, আব্দুল্লাহ আল আমিন, জাহিদ, Yes, 33, sir. 231 বেসে 33, তাই না? Yes, sir. হ্যাঁ, লিভ নাও, লিভ নাও, ইয়েস স্যার বলা লাগবে না, তুমি লিভ নাও, তুমি শুধু আইডিটা বলবা যদি আমি বুঝতে না পারি। এবার হচ্ছে নোমানের আইডি জানি কত, নোমান বলো তো। Sir, 76. ওকে, চলে যাও। এবার আসো অনিন্দ গোস্বামী,